হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো নতুন বছরে সবাইকে শুভকামনা জানাই। নতুন বছরে সবার জীবন নতুন হয়ে উঠুক এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করব। তো চলো, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এক নতুন রেসিপি যা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আমরা ফুলকপি তো সবাই খাচ্ছি, এখন বাজারে তো খুব সস্তা ফুলকপি। তো একঘেয়েমি ফুলকপির রেসিপি আর ভালো লাগছে না, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন এক রেসিপি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের। তো এর চারপাশের ডাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি একটি মুঠির সাহায্যে কপিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং এই রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা আলু নিয়েছি। আলুটাও ওর সঙ্গে আমি কেটে প্লেটের মধ্যে তুলে নেব। এবং আলু আর কপিগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি ওইগুলোকে ধুয়ে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি এবং ওগুলিকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে সেদ্ধ করব। দেখতে পাচ্ছ এখানে আমি কফি এবং আলুটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটি গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। ওতে বেশ কিছুটা জলও দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। ওর উপরে আমি কেটে রাখা ফুলকপি এবং আলুগুলোকে একে একে দিয়ে দেব এবং দিয়ে ওর মধ্যে একটা ঢাকনা চাপিয়ে দেব। 10 মিনিট মতো ওগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ ফুলকপি এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট নিয়েছি, ওর মধ্যে আমি আলু এবং ফুলকপিটাকে গ্রেট করে নেব। তার জন্য এখানে আমি একটি গ্রেটার নিয়েছি। এর সাহায্যে আমি ফুলকপি এবং আলুটাকে গ্রেট করে নিচ্ছি এবং ডাঁটাগুলো নিচ্ছি না, ওই ফুলটাকেই কেবলমাত্র নিচ্ছি। এইভাবে আমি আলু এবং ফুলকপি সমস্তটাকেই একসঙ্গে গ্রেট করে নেব। সবগুলো গ্রেট হয়ে গেছে এখানে।
এরপরে আমি ওর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ওর সঙ্গে দিয়ে দিলাম, এবং পেঁয়াজ কুচি নিয়েছি। এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেব আদা রসুনের বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এবার যে যেমন পরিমাণ ঝাল খেতে চাও সে তেমনই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে। তো এই লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেসন, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলিকে আমি একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটু জল ব্যবহার করছি না, জল দিলে উপকরণটি পাতলা হয়ে যাবে। তো আমার এখানে সমস্ত উপকরণটি বেশ ভালো করেই মাখা হয়ে গেছে। এরপর আমি একটু একটু বলের মতো কিছুটা পরিমাণ করে নিয়েছি এবং হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত উপকরণটিকে আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। তো তোমরা যেমন ভাবে বানাতে চাও তেমনি শেপ দেবে। আমার সমস্ত উপকরণটাই এখানে একই সাইজের হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ এবং জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপরে একটা প্লেটে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। তো এইভাবে আলু এবং ফুলকপির উপকরণটি একবার ব্যাটারের মধ্যে ডুবাচ্ছি এবং বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো ডবল কোট করে এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। খুব ভালো করেই বিস্কুটের গুঁড়োগুলো গায়ে লেগে গেছে। তো এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওই তৈরি করে রাখা ফুলকপি এবং আলু রেসিপিটি খুব আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কড়াইতে প্রথমে 3টে দিয়েছি। তো ধীরে ধীরে ভাজতে হবে, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই।
তো সময় দিয়ে ভাজলে রেসিপিটা খুব সুন্দর মুচমুচে খেতে লাগবে। আর কিছুটা লাল লাল হয়ে এলে এরপর আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও কয়েকটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে কিংবা কোনো টিফিনের সঙ্গে এইভাবে তৈরি করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো আমার এখানে সমস্তগুলোই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, যাতে এরপরে আরও নতুন নতুন রেসিপি বানাতে পারি। তার জন্য তোমাদের একটা লাইক আমাকে উৎসাহ জুগিয়ে দেয়, এবং আমি ভরসা পাই তোমাদের কাছ থেকে যে আমি আরও নতুন কিছু করে দেখাই তোমাদেরকে। তো আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।